তিনি জানালেন যে এই ৩০০ ফিট অর্থাৎ জুলাই এক্সপ্রেসওয়েতে যে জুলাই এক্সপ্রেস ছিল সেই পরিচ্ছন্নতা কর্মসূচি নিয়ে তিনি জানালেন যে এখানে সকাল থেকেই মূলত পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে দলীয় নেতাকর্মীরা এখানে কাজ করছেন। এছাড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও এখানে পরিচ্ছন্নতায় সহযোগিতা করা হচ্ছে। আমিনুল হক তিনি জানালেন যে সকাল ৮টা থেকেই এখানে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে এবং যেহেতু গতকাল এখানে ব্যাপক জনসমাগম হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে এবং যার ফলশ্রুতিতে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম যে এই ৩০০ ফিট পূর্বাঞ্চলের যে ৩০০ ফিট অঞ্চলটি অর্থাৎ জুলাই এক্সপ্রেসওয়ে সেখানে অনেক ময়লার স্তূপ এখানে জমা হয়েছিল। এর পরপরই রাতেই মূলত ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে সকালে তারা পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক তিনি জানালেন যে সকাল ৮টা থেকেই পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। আমরা যদি একটু দেখাই জুলাই এক্সপ্রেসওয়ের যে পরিচ্ছন্নতা কর্মসূচি চলছে সেখানে এখানে মোট ৩৬টি পিকআপ ভ্যান রয়েছে। যে পিকআপ ভ্যানে করে যে এখানকার যে ময়লাগুলো রয়েছে ময়লাগুলো নেওয়া হচ্ছে। এছাড়া আমিনুল হক তিনি জানালেন যে দলীয়ভাবে ৩৫০ পরিচ্ছন্ন কর্মী সেখানে মোতায়েন করা হয়েছে যারা পরিচ্ছন্নতার কাজ করছেন। এছাড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও এখানে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হয়েছে যারা পরিচ্ছন্নতার কাজ করছেন। এখানে কর্মরত যারা আছেন পরিচ্ছন্নতার কাজে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যেন আজকের মধ্যেই এই পরিচ্ছন্নতার অভিযানের মাধ্যমে আজকের মধ্যেই তারা এই জুলাই এক্সপ্রেসওয়েটি পরিপূর্ণভাবে পরিষ্কার করতে চান এবং আমরা সকাল থেকেই এখানে সকাল ৮টা থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে যেটি বললেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। আমরা জুলাই এক্সপ্রেসওয়েতে আসার পর দেখতে পেয়েছি যে রাস্তা ইতোমধ্যেই যে মঞ্চের অর্থাৎ সমাবেশস্থলে যে মঞ্চটি ছিল মঞ্চের আশপাশ প্রায় পরিষ্কার হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এবং জনাব আমিনুল হক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক তিনি জানিয়েছেন দলীয়ভাবে ৩৫০ পরিচ্ছন্নতা কর্মী এখানে মোতায়েন করা হয়েছে। এছাড়া স্বতঃস্ফূর্তভাবে দলীয় নেতাকর্মীরাও সেখানে পরিচ্ছন্নতা অভিযানে যুক্ত হয়েছেন এবং ১৬টি পিকআপ ভ্যান এখানে রয়েছে যেন যে ময়লাগুলো আছে ময়লাগুলো নির্ধারিত স্থানে অর্থাৎ ময়লার ভাগাড়ে ফেলা যেতে পারে। এখানে পরিচ্ছন্নতার দায়িত্বে একজন আছেন আমরা তার সাথে একটি কথা বলবো। আপনি কি পরিচ্ছন্নতার দায়িত্বে আছেন? জি, সকাল কখন থেকে আপনারা আমরা 7:30টা থেকে আমরা শুরু করছি, আবার কিছু আছে 7টা থেকেও শুরু করছে। আমরা বিভিন্ন কয়েকটা গ্রুপ আছে, আমরা আসছি উত্তরা থেকে, আমাদের এসএম জাহাঙ্গীর সাহেবের ইয়েতে আমরা আসছি। আমরা ওখান থেকে আসছি, আমরা 7:30টা থেকে শুরু করছি। আমরা গাড়ি নিয়ে আসছি, আমরা লোকবল নিয়ে আসছি, আমরা পরিশ্রম করতেছি। মোটামুটি আমাদের প্রায় 75% ইনশাল্লাহ কমপ্লিট হচ্ছে। যতটুকু আছে আমরা মোটামুটি কাঞ্চন ব্রিজ পর্যন্ত এদিকে আমরা ওই জি 300 ফিটের যতটুকু এরিয়াতে লোকজন আসলে আমরা পুরো ইয়েতে আমরা আশা করি যে এই 2-3টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমি মোহাম্মদ শাকিল মিয়া, 43 নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমিনুল হক ভাইয়ের নেতৃত্বে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কার্যক্রম এই 300 ফিট রাস্তার এই তারেক রহমানকে দেশে ফিরে নিয়ে যে সমাবেশটা হয়েছে এই সমাবেশে যত নোংরা হয়েছে যত ময়লা আবর্জনা আছে সেই ময়লা আবর্জনা এই রাস্তা থেকে 300 ফিট রাস্তা থেকে নিষ্কাশন করার জন্য এবং আমরা স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগর উত্তর বিএনপি সকলে আমরা আছি এবং
বিভিন্ন ওয়ার্ডের পরিচ্ছন্ন কর্মীরা আমরা সাথে নিয়ে একসাথে রাস্তা পরিষ্কারের কাজে আমরা ব্যস্ত। আচ্ছা, আগে কখনো সমাবেশ হলে আমরা এভাবে পরিচ্ছন্নতা করার নজির ছিল না, ছিল হয়তো কম ছিল, কিন্তু এই যে আপনারা শুরু করলেন, এটার কারণটা কি ছিল পরিচ্ছন্নতা অভিযানে? বিগত দিনে আপনারা দেখছেন আমাদের সমাবেশে ছাত্রদল এবং যুবদল পরিচ্ছন্ন কাজে তারা সবসময় নিয়োজিত ছিল, কিন্তু বর্তমানে এই বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বড় এই লোক সমাগমের আয়োজনের কারণে একটু এই রাস্তাঘাটে একটু বিঘ্ন ঘটেছে এবং ময়লা একটু বেশি হয়েছে। এই কারণে আমরা একটু এটা জোরে সোরে কাজটা করছি। এটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা রাস্তা, এই কারণে এই রাস্তা যাতে কোনো ময়লা না থাকে এবং এই ময়লা নিষ্কাশনের জন্য আমরা সবসময় এটার প্রতি বিএনপি আন্তরিক।